বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের আওতাধীন কলাবাগান থানা ছাত্রদলের অন্তর্গত 16 নং ওয়ার্ড ছাত্রদলের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, কলাবাগান থানা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক, অত্যন্ত ত্যাগ, পরিশ্রম ও সুদর্শন ছাত্রনেতা ওবায়দুল ইসলাম সৈকত। প্রধান অতিথি উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সম্মানিত সভাপতি মোহাম্মদ সোহাগ ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আরমান হোসেন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহসভাপতি আরমান হোসেন বাপ্পি, সহসভাপতি আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সরকার, সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন আবিদ সহ আমার সামনে উপবিষ্ট 16 নং ওয়ার্ড ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, রমজান মোবারক। আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন কলাবাগান থানা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব রবিন বাকাউল। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আসতেই আপনাদের মতো জেনজি জেনারেশনের এক ছোট ভাই আমাকে বলছে, ভাই বাংলাদেশে এখন কি চলছে আপনি কি বলতে পারেন? তো আমার ধারণা অনুযায়ী আমি বললাম, যেহেতু রমজান মাস চলছে, মাহে রমজান চলছে। তারা বলছে না, বাংলাদেশ এখন দুইটা জিনিস চলছে, একটা হচ্ছে ছাত্র সমন্বয়ক নামে এবং নতুন রাজনৈতিক সংগঠনের নামে গণহারে গণচাঁদাবাজি, যেটা আপনাদের এই কলাবাগান থানায় আমরা গত কয়েকদিন আগে দেখেছিলাম সমন্বয়কদের চাঁদাবাজি করতে গিয়ে তারা গ্রেফতার হয়েছে। তাই আমি বললাম, ভাই দ্বিতীয়টা কি? বললো, এই দেশে যত গুপ্ত সংগঠন আছে তারা যে কোনো পন্থায় যে কোনো কাজে একটা অকারেন্স করে, একটা ক্রাইম করে, সেখানে শুধুমাত্র ছাত্র দলের একটি ট্যাগ লাগিয়ে দিলেই তাদের আলবটর বাহিনী সেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেয়। এইভাবেই চলছে দেশের পরিস্থিতি। নেতৃবৃন্দ, মার্চ মাস চলছে, এই মার্চ মাসেই আমাদের মহান নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণাই ছিল মুক্তিযুদ্ধের সূচনা। আমরা সেই মুক্তিযুদ্ধ জয়লাভ করেছিলাম, কিন্তু সেই মুক্তিযুদ্ধ জয়লাভ করার পরবর্তীতেও একটি পরাজিত শক্তি দেশে রয়ে গিয়েছিল। 2024 সালে যেই গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানেও একটি পরাজিত শক্তি এই দেশে রয়ে গিয়েছে। 71-এ পরাজিত শক্তি এবং 24-এ পরাজিত শক্তি দুয়ে মিলে একাকার হয়ে জনগণের শক্তিকে আবার পরাজিত করতে নেমে পড়ছে। বন্ধুগণ, এই পরিস্থিতিতে আমরা দেখতে পাই বাংলাদেশপন্থী নেতা, বাংলাদেশপন্থী যারা রাজনীতি করে, এই দেশে আমরা দেখেছি কোন সংগঠন তো ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী, কিন্তু আমরা দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বাংলাদেশপন্থী রাজনীতি সংগঠন। আমাদের নেতা জনাব তারেক রহমান এই দেশকে গণতন্ত্রের পুনরুদ্ধার করার জন্য, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের রাষ্ট্রের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য 31 দফা প্রবর্তন করেছেন। তিনি 31 দফায় 6 নম্বর দফায় বলেছেন, বিভিন্ন বিষয়ে দক্ষ, অভিজ্ঞতা, জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের নিয়ে সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রবর্তন করবেন। সংবিধানের 70 অনুচ্ছেদকে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা এবং এর সাথে অনুষঙ্গক আইন ও বিধি সংস্কারের জন্য তিনি প্রস্তাবনা দিয়েছেন। আমরা দেখতে পাই এই দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার জন্য, জনগণের রাষ্ট্র জনগণের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য, জনগণের শক্তিকে আরো বেশি শক্তিশালী করার জন্য, বিশ্বের দরবারে একটি গণতান্ত্রিক একটি শক্তিশালী রাষ্ট্র পরিণত করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা প্রবর্তন করেছেন। আপনারা ছাত্র হিসেবে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের আড্ডায় কিংবা পারিবারিক আড্ডায় কিংবা বিভিন্ন এলাকার যে চায়ের দোকানের আড্ডায় কিংবা আপনি একজন শিক্ষক হিসেবে আপনার যে স্টুডেন্ট রয়েছে আপনাদেরকে এই 31 দফার বার্তা তাদেরকে পৌঁছে দিতে হবে। ইনশাআল্লাহ আমরা মনে করি এই 31 দফার মাধ্যমেই আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব এবং নতুন বাংলাদেশ আগামীতে গড়ে উঠবে আমরা ইনশাআল্লাহ। সেই আশাবাদ এবং সেই শুভকামনায় আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।